সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে মাংস, কম দামে যা পাওয়া যাবে দেশীয় বাজারে। এতে আসছে কোরবানিতে গবাদি পশুর কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কিত নাটোরের খামারিরা। রয়েছে খাদ্যপণ্য ও অন্যান্য খাতে বাড়তি খরচের চাপও, যার ফলে গবাদি পশু পালন পেশায় টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সারা বছরই পশুপালনে ব্যস্ত সময় পার করেন নাটোরের ক্ষুদ্র খামারি আব্দুস সালাম ও সুমি দম্পতি। কোরবানিকে সামনে রেখে বেড়েছে ব্যস্ততা, কিন্তু শঙ্কা ন্যায্য দাম পাওয়া নিয়ে। এখন শুনেছি যে গরুর বিদেশ থেকে গরুর গোশ আমাদের বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে যদি আসে তাহলে তো আমাদের মতন খামারিরা আমরা তো শেষ হয়ে যাব। খাদ্যের দাম কমায়, গরুর দাম আমরা নিজেরাই বাংলাদেশ থেকে দিতে পারবো, গরু সহজে দিতে পারবো। খামারিরা বলছেন বাড়ছে খাদ্যপণ্যের দাম, রয়েছে বাড়তি মজুরিও। তা সত্ত্বেও পেশা আঁকড়ে ধরে মুনাফার আশায় তারা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে কোরবানিকে সামনে রেখে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে বাড়বে মাংস আমদানি, যা দেশের বাজারে মিলবে কম দামে। এমন প্রচারণায় পেশার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। যদি বহির্বিশ্ব থেকে গরু আসে অথবা মাংস আসে, তাহলে আমরা যে আশা বুক বেঁধেছিলাম সে আশা হয়তোবা আর হবে না। বিদেশ থেকে গোশ আমদানি করলে এই সেক্টরটা এমনিতেই ধ্বংসের পথে যাচ্ছে, আরও এই সেক্টরটা একেবারেই অচল পথে চলে যাবে। বিদেশ থেকে এই ধরনের মাংস আমদানি এটা একদমই জাতি বিদ্বেষী একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বাংলাদেশের কৃষককে যদি একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, এত পরিমাণ মাংস আপনাকে দিবে যে আপনি প্রত্যেক 365 দিন মাংস খেতে পারবেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন সবার আগে বাংলাদেশ পলিসি নিয়ে এগোচ্ছেন সরকার, যাতে সুরক্ষা পাবে দেশীয় খাত। গতবারও আমাদের জেলার উদ্বৃত্ত জবাই হওয়ার পরে উদ্বৃত্ত গরু এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় হয়েছিল। যেমন বিগত 10 বছরেও যেমন আমাদের 10 বছরে আমাদের বিদেশ থেকে কোনো গরু আর আমদানি করতে হয়নি। এবারও ইনশাল্লাহ বিদেশ থেকে কোনো গরু বা গবাদি পশু আমদানি করতে হবে না। জেলায় ছোট বড় মিলে খামারির সংখ্যা প্রায় 8,000। 3 বছর ধরে কোরবানির সময় তারা যোগান দিয়েছে অন্তত 5 লাখ পশু। জেলার চাহিদা মিটিয়ে যা যায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।